দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, বন্যা পরিস্থিতির কি আরো অবনতি হয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? মিলা, গতকাল রাতে কুমিল্লা বুড়িচং উপজেলা বুরবুরিয়া এলাকায় আপনার যখন প্রতিরক্ষা যে বাঁধ সেটা ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে, তারপর থেকে কিন্তু কুমিল্লার বুড়িচং উপজেলারই আপনার পীরযাত্রাপুর 16 নং এবং সদর ইউনিয়নের 3টি ইউনিয়নের যে গ্রামগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং সেখানে রাতে যারা উৎকণ্ঠা নিয়ে আসলে বাসার মধ্যে অবস্থান করেছিলেন, সেই রাতেই কিন্তু তারা ঘুম থেকে উঠেই কিন্তু আপনার তাদের যে পরিধেয় বস্ত্র সেটা নিয়ে কোনো রকমে তারা আসলে ঘর ছেড়েছেন। এবং স্থানীয় লোকজন এবং গ্রামবাসীর সহায়তা তারা আসলে নদী তীরবর্তী যে এলাকা এবং যেখানে শুকনো সেখানে মূলত অবস্থান করেছেন। বিশেষ করে এই গত 3 দিনের যে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের যে পানি সেটাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় প্রশাসন আগে থেকেই নদী তীরবর্তী যারা লোকজন রয়েছেন তাদেরকে বেশ সতর্ক করেছিলেন। যদিও আসলে স্থানীয় লোকজন তারা প্রতিরক্ষা বাদে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল সেখানে আপনার বাঁশ এবং বালুর বস্তা দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু রাত 12:15টার দিকে আপনার বুরবুরিয়া এলাকায় আপনার 30 থেকে 40 ফুট ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। তবে আমরা এই মুহূর্তে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ি যে ঢল পানির কিন্তু এখনো স্রোত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 3 দিনের যে বৃষ্টি ছিল সেটা কাটিয়ে আপনার আকাশে আপনার রৌদ্র বিদ্যমান। এবং আশা করা যাচ্ছে যে হয়তো যদি পানির বৃষ্টিটা কমে যায় তাহলে হয়তো এখানকার যে বন্যা পরিস্থিতি অবনতি সেটা হয়তো কিছুটা কমে আসবে। এবং স্থানীয়দের ভাষ্য অনুসারে আমরা তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে আপনার গতকালকে যে আপনার পানির বৃদ্ধি প্রবাহ ছিল 134 সেন্টিমিটার রাত পর্যন্ত হয়েছিল। বিশেষ করে আপনার বন্যা যে আপনার প্লাবিত হয়েছে সেটার পর থেকে এই গোমতীর যে পানি সেটা 1 ফুট স্তর নিচে নেমে এসেছে, এইটুকু আমরা জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো মিলা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মিলা, হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গতকাল থেকে কিন্তু হবিগঞ্জে বৃষ্টিপাত না হওয়ার কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পায়নি। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে এখন 276 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, শায়েস্তাগঞ্জ পয়েন্টে 165 সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টে 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল কিন্তু হবিগঞ্জ শহরতলির বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, বিশেষ করে জালালাবাদ, নোয়াগাঁও, আনোয়ারপুর, সুলতান মাহমুদপুর সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং হবিগঞ্জে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে হবিগঞ্জের 5টি উপজেলার 22টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন এবং তাদের জন্য 116টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে হবিগঞ্জে 926 মেট্রিক টন চালের ব্যবস্থা করা হয়েছে এবং 2000 প্যাকেট শুকনো খাবার এবং নগদ প্রায় 23,26,000 টাকার ব্যবস্থা করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক যেটি আমাদেরকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে বিশেষ করে চুনারগড় এবং হবিগঞ্জ সদর বাহুবলের যে গ্রামগুলো প্লাবিত হয়েছে এই গ্রামগুলোতে কিন্তু পানিবন্দী হয়েছে মানুষ এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। এবং আজকে কিন্তু হবিগঞ্জে কিন্তু যে বন পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান আসবেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন। মিলা। জি রাসেল, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আলোচনাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন আমাদের আরো এক সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, নতুন করে আর কোনো অঞ্চল প্লাবিত হয়েছে কিনা? জিমিলা, আপনাকে জানিয়ে রাখি, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে আখাউড়া ব্যতীত সীমান্তবর্তী যে কসবা উপজেলা রয়েছে সেখানে কিন্তু নতুন করে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি। তো আমরা যেটা উপজেলা প্রশাসনের কাছ থেকে জেনেছি যে গতকাল রাতে কিন্তু 2টি ইউনিয়ন কিন্তু এই পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে। এতে করে কসবা উপজেলায় কিন্তু এখন 3টি ইউনিয়ন, বায়েক, কায়েমপুর এবং গোপীনাথপুর, এই 3টি ইউনিয়নে কিন্তু এখন প্রায় 26টির মতো গ্রাম কিন্তু এখন পানি উঠেছে। তো এতে করে কিন্তু প্রায় 1000-এর মতো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন বলে সেখানকার উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন। তো এছাড়াও কিন্তু আখাউড়া উপজেলার কথা যদি বলি, এখানে কিন্তু গতকাল থেকে কিন্তু যে ভারত সীমান্তবর্তী হাওড়া নদীর বাঁধ, সেই বাঁধে কিন্তু 3টি পয়েন্ট দিয়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এতে করে কিন্তু ভারতের যে পাহাড়ি ঢল, সেই ঢলের পানি কিন্তু হু হু করে কিন্তু আখাউড়ার বিভিন্ন গ্রামে কিন্তু ঢুকছে। তো হঠাৎ করে এত বেগে পানি ঢুকে পড়ার কারণে কিন্তু যারা
গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু অনেকটা পূর্ব প্রস্তুতি না থাকে কিন্তু তারা কিন্তু ঘর ছাড়তে পারেনি, যে কারণে কিন্তু তারা অনেকটা পানিবন্দী হয়ে পড়েন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেনা সদস্য, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পানিবন্দীদেরকে উদ্ধার করে কিন্তু নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে যারা দুর্গত রয়েছেন তাদের সহায়তায় কিন্তু 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে, যা ইতিমধ্যে কিন্তু তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে এই ভারত সীমান্তবর্তী যে হাওড়া নদীর বাঁধ, সেটির কিন্তু বিপদ সীমা ছুঁইছে অবস্থা দিয়ে বয়ে যাচ্ছে। সেটি যদি বিপদ সীমা অতিক্রম করে তাহলে কিন্তু নতুন নতুন আরো এলাকা প্লাবিত হতে পারে। তো মিলাই। জি প্রকাশ, ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে চাই মৌলভীবাজারে, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রব। মিলা, আসলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি বলা যায়, এক ধরনের অবনতি হচ্ছে এবং ধীরে ধীরে হয়তো উন্নতি হবে। কিন্তু আমি যদি একটু দেখাই আপনাকে আমার পিছনের অংশ, যে বন্যা পরিস্থিতি আসলে রূপটা কিরকম। যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মৌলভীবাজার সদর থেকে জুরি, কুলাউড়া, বড়লেখা এবং বিয়ানীবাজার যে সড়ক, সেই পথে যাওয়ার সড়কটি। এবং এই সড়ক দিয়ে আসলে যে যান চলাচল, ব্যাপকভাবে যান চলাচল ছিল, কিন্তু এই রাস্তাটা দুদিন থেকে পানিতে তলিয়ে আছে, যার কারণে যান চলাচল এক ধরনের ব্যাহত হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন হাট বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামের পর গ্রাম যে বাড়িঘরগুলো আসলে এক ধরনের ডুবিয়ে আছে। এর পাশাপাশি আমি একটু দেখাচ্ছি যে এই যে রাজনগর সরকারি কলেজ, সেই কলেজের ভিতরের অংশ হচ্ছে প্রায় 10 থেকে 15 ফুট পানি এই ক্যাম্পাসের ভিতরে, এবং নিচ তলা প্রায় পুরোটাই বলা যায় যে একদম তলিয়ে আছে। এরকম রাজনগর এবং কুলাউড়া, মৌলভীবাজার সদরের বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে তলিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান, এবং এর উপরি অংশে দোতলায় আবার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই আশ্রয় কেন্দ্র থেকে যে মানুষগুলো বের হচ্ছেন, আমি দেখেছি যে তারা বুক সমান পানিতে করে বের হতে হচ্ছে, যার ফলে এক ধরনের ভোগান্তিও তারা পাচ্ছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা যে এই সড়ক দিয়ে আসলে একটি সিএনজি আসতেছে। এই পথে সাধারণত খুব গাড়ি চলে না, কিন্তু খুব ইমার্জেন্সি বা খুব জরুরি হলে এই ধরনের গাড়িগুলো যায়। তো সব মিলিয়ে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অবনতি বলা চলে। মিলা। জি রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যা পরিস্থিতির আরো খবর জানাবো। খাগড়াছড়ি, নোয়াখালী ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে রয়েছেন সহকর্মী নুরুসাফা মানিক। দেখুন, যে গত 2 দিন খাগড়াছড়ির মানুষ যে ভয়ানক পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হতে শুরু করেছে গত রাত থেকে। গতকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু খাগড়াছড়ির যেসব নদ নদী রয়েছে, সেসব নদ নদীর পানি কমতে থাকায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে খাগড়াছড়ির বাসিন্দাদের মাঝে। তবে সেটি এখনো পুরোপুরি বলা চলে না, কারণ যেহেতু আকাশে এখনো মেঘ করে আছে এবং বিভিন্ন উপজেলা, যেমন আমি যদি একটু নাম ধরে বলি, দিঘিনালার মাইনী নদীর পানি কিন্তু এখনো পুরোপুরি নেমে যায়নি, এবং চেঙ্গি নদীর নিম্নাঞ্চলের পানিও কিন্তু তেমন পুরোপুরি নেমে যায়নি। তারপরও কিন্তু যেহেতু বৃষ্টি নেই, পানি খুব দ্রুত গতিতে নেমে যাচ্ছে, তার কারণে কিন্তু মানুষ কিছুটা স্বস্তির মাঝে দিন কাটছেন। আর যারা যেসব বসত বাড়ি থেকে কিংবা যেসব আঙ্গিনা থেকে পানি নেমে গেছে, সেসব লোকালয়ে এবং বসত বাড়িতে মানুষ ফিরতে শুরু করেছেন, তারা কিন্তু বসত বাড়িতে ফিরে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। এবং এখনো কিন্তু দিঘিনালা উপজেলা, যে উপজেলা রয়েছে খাগড়াছড়ি, সেই দিঘিনালা উপজেলার মাইনী নদীর পানি কিন্তু এখনো কিছুটা রয়ে গেছে, কিছু কিছু জায়গায় পুরোপুরি নেমে যায়নি। নিম্নাঞ্চলগুলোতে পানি রয়েছে দিঘিনালার মাইনি এলাকায়, মাইনিতে। এবং এর ফলে কিন্তু এখনো যে সড়ক তলিয়ে থাকায় সাজেকের সাথে দিঘিনালার যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগ বন্ধ আছে। একই সাথে লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ আছে। এবং মাটিরাঙ্গারও নিম্নাঞ্চল, পানছড়ি, মহালছড়ি, রামগড়, বেশ কিছু যে উপজেলা আছে, সেই উপজেলাগুলোর যে নিম্নাঞ্চলগুলো আছে, তাতে কিছু কিছু এলাকায় এখনো পানি আছে। তবে পুরোপুরি এখনো পানি নেমে যায়নি, কিন্তু অধিকাংশ কিংবা বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে যাওয়ায় মানুষ কিন্তু বসত বাড়িতে ফিরতে শুরু করেছে। আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবারের বন্যায়। মিলা। মানিক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নোয়াখালীর পরিস্থিতি সম্পর্কে জানাতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন।
নীলা আসলে গতকাল 2টার পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ফলে হচ্ছে স্বস্তির জায়গা হচ্ছে। আশা করা যাচ্ছে যে হয়তো পানিটা কিছুটা কমবে। তবে আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হালকা বৃষ্টি হতে আকাশ মেঘলা রয়েছে। ফলে হচ্ছে শঙ্কা কিন্তু রয়েছে, যদিও আশাবাদী অনেকে যে বৃষ্টি যদি কম হয় তাহলে হয়তো পানিগুলা নেমে যাবে। তবে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি না হলেও কিন্তু পানি কিন্তু এখনো পর্যন্ত কমে নাই। অনেকে বলছে যে ফেনীর যে পানিগুলো সেগুলো কিন্তু কিছু কিছু নোয়াখালীর দিকে অর্থাৎ সেনবাগ এবং বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ হয়ে কিছু পানি হয়তো এদিকে ঢুকার কারণে পানিটা কমছে না। ফলে হচ্ছে জলাবদ্ধতা যেটি স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। এখানকার যারা বাসিন্দারা রয়েছে, আমরা কিছুক্ষণ আগেও কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলাম যারা পূর্বাঞ্চল থেকে শহরের দিকে আসছে, তারা বলছিল যে এখনো সেখানে পানি একই অবস্থা, কারো কারো ঘরে কোমর সমানো পানি উঠে গেছে, পানি নামছে না। ফলে হচ্ছে তারা আজকেও, যেহেতু আকাশ মেঘলা, বৃষ্টির সংখ্যায় কিন্তু তারা এখন শহরের দিকে আসছে। এটা অনেকে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে আর ত্রাণ কার্যক্রম আসলে কোনোভাবেই চলছে না, শুধুমাত্র ছোট ছোট কিছু সংগঠন ত্রাণ দিচ্ছে। ফলে হচ্ছে অনেকে যে শুকনো খাওয়ার সংকটে রয়েছে বা স্যালাইন, যেটি অনেকে ডায়রিয়া দেখা দিয়েছে, হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে যে হাসপাতালে কিছু ডায়রিয়ার রুগী বেড়েছে গতকাল, এবং গতকাল দুপুর পর থেকে বেড়েছে এরকম কথা বলছে। বা যেসবগুলো আশ্রয়ণ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সে পরিমাণ ওষুধ, অর্থাৎ যে বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, এসবগুলো কিন্তু আসলে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সব মিলিয়ে আসলে পানি এখনো পর্যন্ত কমছে না। নীলা। সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে চাই রাঙামাটিতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, দেখুন, যেরকম সারা দেশের বন্যা পরিস্থিতির মতো রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী যে উপজেলা রয়েছে বাঘাছড়ি, সেখানকার বন্যা পরিস্থিতি যদি একটু বলতে চাই, যে গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, যে খবর আমরা পেয়েছি স্থানীয়দের মাধ্যমে। এবং সেখানে এখনকার যে পরিস্থিতি, সেগুলো সেখানে এখন আবহাওয়া ভালো রয়েছে, এবং আশা করছেন যারা কিছুটা পানি কমতে শুরু করেছে, তারা আশা করছেন যে আগামী একদিনের মধ্যে আসলে পুরো উপজেলার পানি কমে আসবে। যেখানে উপজেলা প্রশাসনের তথ্য মতে আমরা যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে যে বাঘাছড়ি যে 8টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা, সেটি পুরোটাই আছে এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে, এবং সেখানকার প্রায় 20,000 মানুষ পানিবন্দী, তথ্যটি জেলা প্রশাসন সূত্রে আমরা পেয়েছি। এবং তিনি জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, যে বাঘাছড়ি যে সেখানকার 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় 2,000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। এবং এখানকার যে ফসলের জমি, সেটি ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো সড়ক ডুবে আছে। যারা আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছে তারাই আসলে সেখানকার ত্রাণ সামগ্রী বা খাদ্য সহায়তা তারা পাচ্ছে। এখন পর্যন্ত যারা বাড়িতে অবস্থান করছে তাদের অবস্থা আসলে খুবই নাজুক। তারা পরিবহনের কারণে অনেকে যেতে পারছে না, এবং যে স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠন এখন পর্যন্ত সেভাবে ত্রাণ কার্যক্রম তাদেরকে তারা এখনো পাচ্ছে না বলে তারা আমাদের জানিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে বলছেন যে যারাই আশ্রয় কেন্দ্র যাচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, এবং যারা আশ্রয় কেন্দ্র যেতে পারছে না তাদের জন্য আসলে ব্যবস্থা গ্রহণের কথা তারা জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।